এই কোরআন শরীফ আল্লাহ অবতীর্ণ করলেন, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে, এই কোরআন নিয়ে যারা সন্দেহ করবে তারা এই কোরআন শরীফের মতো সূরা বানায় দেখায় দাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন, এতদূর সম্পর্কের মাঝে যদি কেউ সন্দেহ করো তাহলে এই কোরআন শরীফের মতো সূরা বানাও। আমি আমার বান্দার উপরে যা অবতীর্ণ করেছি এই কোরআন শরীফের মতো সূরা বানাও। তোমাদের যত সাহায্যকারী লাগে নিয়ে নাও, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া যত সাহায্যকারী লাগে নিয়ে নাও। তোমরা যদি সত্যবাদী হও, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তাহলে কোরআন শরীফের মতো সূরা বানায় দেখায় দাও। যদি তা না পারো তাহলে তা কখনো তোমরা পারবে না, পারবে না। তাহলে সেই দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার ভয় করো, কারণ এই দোজখের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই দোজখের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। যা বানানো হয়েছে উইদ্দাত লিল কাফিরিন, যা বানিয়ে রাখা হয়েছে কাফেরদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, আমার নবীও চ্যালেঞ্জ করলেন। মক্কার গিলাফের মধ্যে আমার নবী টাঙ্গিয়ে রাখলেন, এই দুনিয়ার জমিনে কারা সন্দেহ করবে, এই কোরআন নিয়ে যারা সন্দেহ করবে কোরআন শরীফের মতো সূরা বানায় দেখায় দাও। চ্যালেঞ্জ করলো মক্কার গিলাফের মধ্যে কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার টাঙ্গিয়ে রাখা হয়েছে, এই সূরার মতো সূরা বানায় দেখায় দাও। যদি তোমাদের সন্দেহ হয় সূরা বানাও, দেখাও কে এমন আছে, কে এমন আছে। আবু জাহিল্লা চ্যালেঞ্জ গ্রহণ করলেন, চ্যালেঞ্জ গ্রহণ করে বলে আমরা পারবো। আবু জাহিল্লা তার যত কবি আছে, তার যত বড় লেখক আছে, গবেষক আছে, আবু জাহিল্লা রেডি হয়ে গেল কোরআন শরীফের মতো সূরা বানায় ফেলবে, সম্ভব হবে। আবু জাহিল্লা তার কবি গণকার লেখক নিয়ে রেডি হয়ে গেল, কোরআন শরীফের মতো সূরা বানাবে, চেষ্টা করতেছে। তার কবিরাও চেষ্টা করে, তার গণকারাও চেষ্টা করে। ওই সময় ওই আরবের জমিনের সবচেয়ে বড় কবি লুবি জানায় দেয়, লাইসা হাযা কালামুল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের বাণী নয়, বরং এটা হলো একমাত্র আমার আল্লাহর বাণী। সুবহানাল্লাহ, এটা আমার আল্লাহর বাণী। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে জানায় দিয়েছিলেন, ফালা উকসিমু বিমা লা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন তার যা তোমরা দেখতে পাও আর যা তোমরা দেখতে পাও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় নিলেন নিশ্চয়ই কোরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের বাণী কোনো শায়েরের নয়, এই কোরআনের বাণী কোনো গণকের নয়। যদি তোমরা অনুধাবন করো, অল্প অনুধাবন করো, অল্প বিশ্বাস করো, এই কোরআনের বাণী হলো একমাত্র আমার আল্লাহর বাণী। তানজিলুম মির রাব্বিল
সুবহানাল্লাহ বলেন। এই কোরআন বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। অতএব এই কোরআন শরীফ নিয়ে জান্দাস যারা সন্দেহ করবে তারা কোনোদিন এই কোরআন শরীফের মতো সূরা বানাতে পারবে না, কারণ এই কোরআন শরীফ এত দামি। এই কোরআন শরীফের সূরা কত বড় সুন্দর সূরা, সাবলীল সূরা। এই সূরা দুনিয়ার জমিনে কেউ বানাতে পারবে না, একমাত্র আমার আল্লাহ চ্যালেঞ্জ করলেন। এই দুনিয়ার জমিনে বিশ্বের বুকে বড় অডিটোরিয়াম সাজানো হয়েছে যে কোন গ্রন্থ বড় দামি, কোন গ্রন্থের তেলাওয়াত বড় সুন্দর। এই জমিনের মধ্যে খ্রিস্টান ধর্মের বাইবেল পাঠ হবে, ইহুদিদের গীতা পাঠ, হিন্দুদের গীতা পাঠ হবে, বৌদ্ধদের ত্রিপিটক পাঠ হবে, মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত হবে। বিশাল বড় অডিটোরিয়াম সাজানো হয়েছে। পর্যায়ে ক্রমে সবার ধর্মগ্রন্থ পাঠ হবে। প্রথম বেঈমানের পক্ষ থেকে, খ্রিস্টানদের পক্ষ থেকে বাইবেল পাঠ হবে। বাইবেল পাঠ শুরু হয়ে গেল। তাদের বাইবেল পাঠ 10 মিনিট পরে তাদের বিচারক লাল বাতি চেপে দিল, তাদের বাইবেল পাঠ বন্ধ হয়ে গেল। এরপরে 10 মিনিট হিন্দুদের গীতা ভগবত পাঠ হবে। হিন্দুদের গীতা ভগবত 10 মিনিট পাঠ হওয়ার পরে বন্ধ হয়ে গেল। এরপরে বৌদ্ধদের ত্রিপিটক পাঠ হবে। বৌদ্ধদের ত্রিপিটক পাঠ শুরু হয়ে গেল। বৌদ্ধদের ত্রিপিটক যখন পাঠ হয় তখন 10 মিনিট পরে তাদের ত্রিপিটক পাঠ বন্ধ হয়ে যায়। যখন মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত হয় তখন 10 মিনিট যখন হয়ে গেল, বিচারক আর লাল বাতি চাপে নাই। সুবহানাল্লাহ বলেন। বিচারক লাল বাতি চাপে নাই, বিচারকের খবর নাই। এত সুন্দর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত শুরু হয়ে গেল, চলতেছে। 10 মিনিট ওভার হয়ে গেল, 20 মিনিট 30 মিনিট বিচারকের খবর নাই। সুবহানাল্লাহ বলেন। পর্যায়ে ক্রমে কোরআন শরীফের তেলাওয়াত শুরু হয়ে গেল। এত মধুর কণ্ঠ, যেই মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার পরে বিচারকরা নিস্তব্ধ হয়ে গেল, বিচারকরা থমকে গেল, বিচারক নিস্তব্ধ হয়ে গেল। অন্য ধর্মের লোকেরা বলল, আমাদেরকে দিলা 10 মিনিট, মুসলমানদেরকে কেন পর্যায়ক্রমে সময় বাড়ানো হয়েছে? বিচারকরা বলে 10 মিনিট কেন? এই কোরআন তেলাওয়াতকারী কারি সাহেব 10 মিনিট বুঝি নাই, তোমার যত পারে তেলাওয়াত করে নাও। সুবহানাল্লাহ বলেন। যত পারো তেলাওয়াত করো, কারণ এই তেলাওয়াত এত মধুর। এই কোরআন শরীফের মতো এত সুন্দর তেলাওয়াত জীবনে শুনি নাই। এই কোরআনের তেলাওয়াত আজ আমাদের বড় প্রাণ জুড়ে গেছে। এই কোরআনের তেলাওয়াত শুনে আজ আমাদের মন জুড়ে গেছে। ওই অডিটোরিয়ামের মধ্যে অনেক বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, অনেক ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, অনেক বিধর্মী কালেমা পড়ে সেই দিন মুসলমান হয়ে গেছে। চিন্তা করে দেখুন ওই কোরআনের তেলাওয়াত কত বড় সুন্দর। এখন বুঝার বিষয়, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন হওয়ার পরে এই জমিনের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত কেমন করতে পেরেছি। ঘরে ঘরে কোরআন শরীফ আছে কিন্তু তেলাওয়াত কম। দুনিয়ার জমিনে আমাদের তেলাওয়াত প্রয়োজন। কোরআন তেলাওয়াত ঘরে ঘরে দরকার। ঘরের মধ্যে রহমত যদি, বরকত যদি আসতে চায় তাহলে কোরআন শরীফের তেলাওয়াত ঘরে ঘরে জারি করা দরকার। আপনার রিজিকের মধ্যে বরকত যদি চাও, ওই রিজিকের মধ্যে বরকতের জন্য কোরআন শরীফের তেলাওয়াত দরকার। এই দুনিয়ার জমিনে, আপনার দুনিয়ার জমিনে বরকত পাওয়ার জন্য ঘরে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত দরকার। নফল আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো কোরআন শরীফের তেলাওয়াত। সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগত উজালা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে মোহাম্মদ ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি কা সির নেহালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিবি আমিনা কে ফুল আল্লাহু আল্লাহ, বিবি আমিনা কে ফুল আল্লাহু আল্লাহ। जब के सरकार तशरीफ लाने लगे, हुरो गिलमा बेखुशियाँ मनाने लगे। हर तरफ नूरे की रोशनी सा गए, दोनों आलम के रसूल अल्लाहु अल्लाह। बोलो ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদ কি আমানাত सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा बलगल उला सबाई कशफत दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लो अलैहि वालिही मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला अलिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि वालिही। হিন্দুস্তানের ঘটনা একটা বড় আল্লাহ ওলি জবান থেকে শুনেছি। হিন্দুস্তানের ওইখানে ওই এলাকায় মূর্খ মানুষ, সেখানে দ্বীনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, মাদ্রাসা নাই, মানুষ কোরআন শিখে নাই। আপনাদের এলাকায় যেমন আমাদের মাওলানা ইমন সাহেবের মাদ্রাসা আছে, ওনার মাদ্রাসা আপনার এলাকার জন্য বরকত, কারণ এলাকার সন্তানরা কোরআন শিখতে পারতেছে, ঠিক কি না? এমন এমন এলাকা আছে যে এলাকায় মাদ্রাসা নাই, মানুষ দ্বীন শিখতে পারতেছে না, কোরআন শিখতে পারতেছে না। তো হিন্দুস্তানের মতো একটা এলাকায় ওই এলাকায় দ্বীনি মাদ্রাসা নাই, দ্বীনের শিক্ষাও নাই। সেখানে একজন মানুষ মারা গেল। খুব খেয়াল করে শুনুন, গুরুত্বপূর্ণ কথা। একজন মানুষ মারা গেল, এখন জানাজা দেওয়ার মতো লোক, কারণ কোরআন জানে না, হাদিস জানে না, কিভাবে জানাজা দিবে, সূরা কেরাত জানে না, নিয়ম জানে না। এক মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল কিভাবে জানাজা দিব। কেউ তো জানে না, কোনো আলেম নাই, এলাকার দ্বীন জানলেওয়ালা কেউ নাই। চিন্তায় পড়ে গেল, এলাকার মানুষ পরামর্শ করে, বুদ্ধি করলো, আমরা রাস্তার পারে লাশটা ফেলে রাখবো, রাস্তার সামনে দাঁড়ায় থাকবো, দেখিনি কোনো আলেম আসে না। খেয়াল করেন, কোনো আলেম আসে নাকি দেখি। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে মাথায় টুপি মাথায় দেওয়া লম্বা দাড়িওয়ালা একজন লোক চলে আসলো, বাইসাইকেলে করে। এখন ওনাকে দাঁড় করে বলে, ভাই তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। বলে, আমাদের এলাকায় একটা মানুষ মারা গেল, একে জানাজা দেওয়ার মতো, ইমামতি করার মতো কেউ নাই, আপনি একটু জানাজা পড়ায়া দেন। ওই লোক ডাক দিয়ে বলে, আমার কাজ আছে, অফিস আছে, দ্রুত আমার অফিসে যাওয়া লাগবে। উপস্থিত মানুষগুলো বলে, এলাকার মধ্যে মূর্খ, আপনি যদি আমাদেরকে একটু রহম করেন, এই যুবকটারে, এই লোকটারে একটু জানাজা দিয়ে দাফন করো। ওই লোকের দিলের মধ্যে একটু মায়া জমে গেল, অফিস বাদ দিয়া লোকটা দাঁড়ায় গেল জানাজা দেওয়ার জন্য। জানাজা শেষে দাফনে শরীক হইল। দাফনে শরীক হওয়ার পরে লোকটা দ্রুত চলে আসলো তার অফিসের মধ্যে। অফিসে আইসা তার পকেটে কিছু জরুরি কাগজপত্র ছিল, চাকরির কিছু ডকুমেন্ট তার পকেটে ছিল, কিন্তু হঠাৎ করে দেখে তার ডকুমেন্ট গুলো হারায় ফেলল, খোঁজ নাই, কোথায় যেন পড়ে। এখন চিন্তায় পড়ে গেল, আমি চাকরিজীবী, আমার চাকরির প্রমাণ আমার পকেটে ছিল, গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ কাগজ আমি হারায় ফেলেছি। কিভাবে আমি হারায় ফেলেছি জানি না। খুঁজতে খুঁজতে ওই এলাকা পর্যন্ত চলে গেল, খবর পায় না, কাগজ পায় না। ওই এলাকার মানুষগুলোরে ডাইকা বলে, আমার জরুরি কাগজপত্র এখানে হারায় ফেলেছি, আমি আমার কাগজপত্র খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় আমি যখন কবরের মধ্যে নেমেছি, এমন সময় মনে আমার পকেট থেকে ওই কাগজপত্রগুলো পড়ে গেছে। এখন উপস্থিত মানুষগুলো বলে, যদি আপনার যদি কোনো অসুবিধা না থাকে, শরীয়তে যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে আপনি কবর খুঁড়ে দেখতে পারেন। ওই লোকটা কবর খোঁড়া শুরু করলো। কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে কবর থেকে ঘ্রাণ বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ বলে, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ। ওই এলাকার মানুষগুলো বলে, এত সুন্দর সুঘ্রাণ কোনোদিনও পাই নাই। এত সুন্দর ঘ্রাণ ওই এলাকার মানুষগুলোর নাকে শুকলো। কিভাবে সুন্দর ঘ্রাণ ওই কবর থেকে বের হচ্ছে। কিছুক্ষণ পরে এরপরে যখন বাঁশ উঠাইলো, বাঁশ উঠার পরে দেখছে ওই কবর ফুলের বাগান। সুবহানাল্লাহ বলেন, 40 মিনিট আগে কবর দিছে, 40 মিনিট পরে দেখে কবর ফুলের বাগান হয়ে গেল। ওই মানা এলাকার মানুষগুলো চিন্তায় পড়ে গেল, অবাক হয়ে গেল। 40 মিনিটের মধ্যে এই কবরটা যে ফুলের বাগান হয়ে গেল, ব্যাপারটা কি? খবর নেওয়া শুরু করলো। ওই এলাকার মানুষগুলোকে বলল, এই লোকের সবচেয়ে ঘনিষ্ঠ লোক কে আছে? বলে, এই লোকের একটা ঘনিষ্ঠ লোক আছে, সেটা হলো তার মেয়ে ছাড়া কেউ না। বলে, আমাকে সেই মেয়ের কাছে নিয়ে যাও। ওই লোকটাকে মেয়ের কাছে নিয়ে গেল। ওই লোকটা হলো যে ওই যে ইমামতি করছে সেই লোক। ওই মেয়ের কাছে নিয়ে গেল। মেয়ের কাছে নিয়ে যাওয়ার পর ওই লোক ডাক দিয়ে বলে, ও মা, তোমার বাবা যে মারা গেল, তোমার বাবা দুনিয়া জমিনে কেমন মানুষ ছিল? বলে, আমার বাবা ভালো মানুষ ছিল, তবে দিনের জ্ঞান ছিল না। এই দুনিয়ার জমিনে আপনি তো জানেন, এই এলাকার মধ্যে কারো ভেতরে কোরআনের জ্ঞান নাই, কারো ভেতরে দিনের জ্ঞান নাই। এই এলাকার মানুষ হলো সব মূর্খ সমাজ। কিন্তু আমার বাবা দেখতাম একটা বাড়ি বই দেখতাম, দিন শেষে কাজ শেষে আইসা আমার বাবাই বাড়ি বইটা খুলে দেখতাম, কেঁদে কেঁদে চোখের পানি ছাড়তো, কিন্তু পড়তো না। তাকায় দেখতো, কিন্তু পড়তো না। আমার বাবা তাকায় দেখতো আর বলতো, এই কোরআন আল্লাহর বাণী, এই কোরআন আল্লাহর বাণী, এই শব্দটুকু বলতো। কিন্তু আমার বাবা কোরআন তেলাওয়াত জানতো না, হাতে দইরা কান্না করতো। ওই লোকটা আর বুঝতে বাকি নয়, এই লোকটা মনে হয় এই কোরআন শরীফ দেখা অক্ষরগুলো হাতে তাকায়া দেখতো আর কান্না করতো। এই আমলের কারণে এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান আর জান্নাত দিয়েছে। চিন্তা করে দেখেন, 40 মিনিটের মধ্যে কবর ফুলের বাগান হয়ে গেল। 40 মিনিটের মধ্যে কবর থেকে সুঘ্রাণ বের হইল। তার কি আমল ছিল? কোন দিনের জ্ঞান ছিল না, দিনের জ্ঞান নাই। ওর ভিতরে দিনের জ্ঞানও ছিল না, কোরআন জানতো তাও জানতো না। তবে কোরআন শরীফকে এত মহব্বত করতো, ওই কোরআন শরীফকে দেখা চোখের পানি ছেড়ে কান্না করতো। চিন্তা করে দেখুন, ওই কোরআন শরীফ তেলাওয়াত না জানার পরেও ওই লোকটা যদি এত জান্নাতের মেহমান হতে পারে, আমি আর আপনি কোরআন শরীফ জানার পরে কেন পড়বো না? আর যারা জানে না তারাও যদি কোরআন শরীফ দেখে, দেখলো সওয়াব। হরফ দেখলে কি? দেখলে সওয়াব। এক হরফে 10 নেকি। এখন আপনি চিন্তা করে দেখুন, একটা লাইনের মধ্যে অসংখ্য গণিত কোরআন শরীফের হরফ আছে, একটা পৃষ্ঠার মধ্যে অসংখ্য গণিত হরফ আছে। কেউ যদি এক প্রথম কোরআন শরীফ তেলাওয়াত করে, কোটি কোটি সওয়াব তার আমলনামায় লেখা হবে। চিন্তা করে ক্যালকুলেটর পাবেন না, হাসরের ময়দানে দেখবেন আপনার আমলনামায় অসংখ্য গণিত সওয়াব লেখা হয়েছে, এটারই পাবেন না। কারণ এক হরফে 10 নেকি। চিন্তা করে দেখুন, একেবারে পুরো 30 পারা কোরআন শরীফের মধ্যে অসংখ্য গণিত সূরা আছে না নাই? এই অসংখ্য গণিত সূরা যখন যারা পড়বে, তখন তাদের আমলনামায় অসংখ্য গণিত সওয়াব লেখা হবে।